নমস্কার বন্ধুরা, আজ দীঘা জগন্নাথ মন্দিরে আমার এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। সমুদ্রের টানে দীঘা গেলেও এবার আমার উদ্দেশ্য ছিল ভিন্ন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিরাজমান এক পবিত্র স্থানে যাওয়া। এক অদ্ভুত উত্তেজনা নিয়েই যাত্রা শুরু হয়েছিল। দীঘার কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে বিশাল এই মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে। পুরীর মন্দিরের আদলে তৈরি সাদা কারুকার্যময় কাঠামো ও চূড়ায় উড়ন্ত পতাকা এক অসাধারণ দৃশ্য। ভেতরে প্রবেশ করতেই বাইরের কোলাহল শান্ত হয়ে এক স্বর্গীয় অনুভূতি হয়। ধূপ ধুনোর সুগন্ধ, মন্ত্রপাঠ ও ভক্তদের আরতি এক পবিত্র পরিবেশ তৈরি করে। দেওয়ালে খোদাই করা দেবদেবী ও পৌরাণিক চিত্রকর্ম শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। গর্ভগৃহে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার শান্ত সৌম্য কাঠের বিগ্রহ দর্শন করে মন জুড়িয়ে গেল। আরতির ঘণ্টা ও শঙ্খের আওয়াজ আত্মায় প্রবেশ করে দুঃখ কষ্ট দূর করে শান্তি ও আনন্দ এনে দেয়। এই দর্শন অবিস্মরণীয়। এই মন্দির দীঘার এক নতুন পরিচয়, যা পুরীর মন্দিরের আদলে তৈরি হলেও নিজস্ব আকর্ষণ রয়েছে। এর বিশালতা, পরিচ্ছন্নতা ও সুব্যবস্থা প্রশংসার যোগ্য। এটি স্থানীয় ও পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ কেন্দ্র, যেখানে সমুদ্রের সৌন্দর্য ও আধ্যাত্মিক শান্তি উভয়ই মেলে। মন্দির কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ ভক্তি ও শিল্পের অপূর্ব মেলবন্ধন প্রমাণ করে। দীঘা জগন্নাথ মন্দিরের এই সফর আমার জীবনে এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এনেছে। আপনাদের সবাইকে অনুরোধ করব, দীঘা গেলে এই মন্দিরটি একবার ঘুরে আসবেন। নিশ্চিত মন শান্তি ও আনন্দে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে। জয় জগন্নাথ।